বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন রান্না করছি। চিকেনটা কীভাবে রান্না করছি সেটা আমি তোমাদের কাছে তুলে ধরবো। চিকেনটায় আমি আলু দেব, তার জন্য আলুটা ভেজে নিচ্ছি লাল করে। তুলে রাখা হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে কোচানো পেঁয়াজগুলো দেব। কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আজকে একটু আমি চিকেনের গ্রেভি রাখবো, করে ভেজে নিচ্ছি। করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দেব। মশলাটা কষার পরে তারপরে মাংসটা দেব। আদা, লঙ্কা, রসুন, যে পেস্ট আছে আদা লঙ্কা রসুন, এটা দিয়ে দেব। কষার সাথে সাথে লবণ হলুদ দিয়ে দেব। লবণ আমি সামান্য দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, এবার পরিমাণ মতো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। কুচে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। মশলা কষে যাওয়ার পরে আমি অল্প পরিমাণে জিরে গুঁড়ো দেব। দেখো প্রায় হয়ে গেছে। আজকে একটু আমার মতো রান্না করব। আমি একটু চিকেনে গ্রেভি খেতে খুব ভালোবাসি, তার জন্য গ্রেভি রাখবো। এবার একটু হালকা করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলা কষার সাথে সাথে কষানো হয়ে গেছে প্রায়। এবার চিকেনটা দেব। চিকেনটা দেওয়ার পর চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে কষতে হবে। কষানোর সাথে সাথে এবার আমি 10 মিনিট মতো ঢাকা দেব। এরপর ঢাকাটা খুলে নেওয়ার পরে মাংসটা কষার সঙ্গে সঙ্গে তখন আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খোলার পরে এবার আমি চিকেন মশলাটা দিয়ে দেব। চিকেন মশলাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এরপরে জল দেব। জলটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আবার 10 মিনিট ঢাকা দেব। চিকেনটা হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেব। এরপর সামান্য করে একটু ঘি নিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম। একটু গ্রেভি থাকলো। আমি বলেছিলাম এর আগে যে গ্রেভি একটু রাখবো। তো এরপর একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে। দেখো ঘি গরম মশলা দিয়ে দিলাম। আমি এর আগে বলেছিলাম একটু গ্রেভি রাখবো। গ্রেভি রাখা সামান্য গ্রেভি রেখেছি।
তো কমপ্লিট। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আসবো তোমাদের কাছে, কেমন?